নিঃশর্ত ক্ষমা চেয়ে অবশেষে আদালত অবমাননার মামলা থেকে মুক্তি পেলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চান তিনি। আদালতের বিচার মানেন না বলে সম্প্রতি একাধিকবার মন্তব্য করলেও আজ ট্রাইব্যুনালে হাজির হয়ে বললেন আল্লাহর পরই আদালতকে সম্মান করেন তিনি। আমি বিচার মানি না, প্রতিদিন বলছি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ট্রাইব্যুনালের এই বিচার মানেন না এবং এই আদালতে শেখ হাসিনার বিচার করার এখতিয়ার নেই বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা ফজলুর রহমান। প্রসিকিউশন জানায় এ সময় বিচারে অভ্যন্তরীণ বন্দোবস্ত রয়েছে বলেও দাবি করে অবমাননাকর মন্তব্য করেন তিনি। এসব কারণে প্রসিকিউশন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করলে সোমবার তাকে তলব করে ট্রাইব্যুনাল। দুপুরে বিএনপির সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন তিনি। এ সময় নিঃশর্ত ক্ষমা চাইলে তাকে সতর্ক করে অব্যাহতি দেন আদালত। তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং পেন্ডিং নেই। ভবিষ্যতে আদালত নিয়ে এমন মন্তব্য আর করবেন না বলেও ট্রাইব্যুনালকে প্রতিশ্রুতি দেন ফজলুর রহমান। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা বলেন তার মতো সিনিয়র আইনজীবীর কাছ থেকে এমন মন্তব্য দুঃখজনক। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না। এই ধরনের কমেন্ট উনি করেছেন। সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন। ট্রাইব্যুনালের বিচার নিয়ে যারা অবমাননাকর বক্তব্য দেন এই ঘটনার পর তারা সতর্ক হবে বলে আশা প্রসিকিউশনের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।